There is a big news coming in from Pakistan. Unknown gunmen have attacked Hafiz Saeed and his accomplice Faisal Nadeem, who were traveling from Dina in Jhelum area of Punjab in Pakistan. Hafiz Saeed was grievously injured, that is what is being reported, and has been moved to Rawalpindi. মুম্বাই হামলার অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সাইদকে ঘিরে রহস্য বাড়ছে। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা লস্কর কমান্ডার কি আহত? হাফিজ সাইদের ওপর কি হামলা হয়েছে? হামলা হলে তিনি কোথায় চিকিৎসাধীন, নাকি তিনি নিহত? এই প্রশ্নের উত্তরে একেবারে নীরব পাক মিডিয়া, চুপ পাক প্রশাসন, এমনকি কোনো পোস্ট নেই লস্করে তয়বার সমাজ মাধ্যমে। পাকিস্তানের এক সাংবাদিক এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই ঝড়ের বেগে খবর ছড়ায়। তিনি লেখেন, পাক পাঞ্জাবে কে নিহত হয়েছেন, ভয়ানক ব্যাপার। এর কিছু পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট, মংলা বাইপাসের দিনা এলাকায় এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলি, নিশানায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মোটর বাইকে চেপে এসে হামলা। টার্গেট একটি টয়োটা গাড়িতে ছিলেন, তার দেহরক্ষী আহত হন, আততায়ী পালিয়ে যায়, ঝিলম শহরের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার কিছু পর পাকিস্তানের একের পর এক সাংবাদিকের পোস্ট, যে পোস্টে দাবি করা হয় হাফিজ সাইদের আত্মীয় নাদিম মাসুদ ওরফে আবু কাতাল আততায়ীর গুলিতে নিহত। কাতাল নিজেও লস্করের অন্যতম শীর্ষ নেতা। আবু কাতাল পাকিস্তানের নাগরিক, ভারতে হামলার অন্যতম চক্রী। 2023 সালের জানুয়ারিতে জম্মুর ধাংরিতে জোড়া জঙ্গি হামলা এবং 2024 সালে শিবখড়ি মন্দিরে পুণ্যার্থীদের খুনের ঘটনাতেও অভিযুক্ত এই কাতাল। কাতালের কাতিল কে, উত্তর দেয়নি পাকিস্তান। হামলার ঘটনায় যে অপরিচিত বন্দুকবাজের কথা শিরোনামে এসেছে, সে বিষয়ে মুখে কুলুপ পাক সরকারের। সরাসরি নাম না করলেও ঘটনার নেপথ্যে বিদেশি শক্তির হাত দেখছে ইসলামাবাদ। বালজ বিক্ষোভের মধ্যেই লস্কর জঙ্গি নিকেশের ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। Hafiz Saeed, the founder of Lashkar-e-Taiba and Jamaat-ud-Dawa, is India's most wanted terrorist who has been involved in all terror activities, not only in Jammu and Kashmir but also in India. His killing is a big jolt to the Pakistani establishment. पाकिस्तान से रिपोर्ट्स आ रही हैं कि अबू कातिल जो नेफ्यू है, जो भतीजा है हाफिज सईद का, एलईटी चीफ का, वो अननोन गनमैन ने उसको मार दिया है और शायद हाफिज सईद भी जख्मी है। अबू कातिल जो है वो वांटेड टेररिस्ट था भारत का, और वो इन्वॉल्व था सिविलियन किलिंग में रियासी डिस्ट्रिक्ट में, जो शिवखोड़ी से यात्री आ रहे थे। अबू कातिल इन्फिल्ट्रेशन कराने में भी रजौरी पुंछ में काम करता था और वहाँ हालात बिगाड़ने की कोशिश कर रहा था। आप फिक्र ना करें, इसमें जम्मू कश्मीर पुलिस का हाथ नहीं है। गनमैन को हमारा डबल सैल्यूट, व भारत के लोग हमेशा उनके आभारी रहेंगे। এই ঘটনায় যে প্রশ্ন উঠছে, এক, ঘটনার পর হাফিজ সাইদের মিডিয়া চ্যানেল কেন চুপ? 2, ঘটনার পর পাকিস্তান মিডিয়া কেন বিভ্রান্তমূলক সংবাদ পেশ করছে? 3, এই ঘটনা কি লস্করের ভিতরের সাংগঠনিক সংঘাত? 4, হাফিজের দায় ঝেড়ে ফেলতে চায় পাকিস্তান? এবং 5, হাফিজ সাইদ কি জীবিত, তার প্রমাণ কি?